এই রেসিপি খায়া পাগল হলে আমি কিন্তু দায়ী না। এই রেসিপিটা এত বেশি মজার আর বানানো একেবারে সহজ। আর এই রেসিপির মধ্যে স্পেশাল একটা জিনিস অ্যাড করছে, ওইটা একটু ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। প্রতিদিনের মতো আমি পেঁয়াজ মরিচ ভালো করে ভাইজা এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপরে এগুলার একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আর কি ঘরে থাকা সব ধরনের মশলা দিয়ে দিবেন। সাথে একটু আদা রসুন বাটাও দিব। এরপরে ভালো করে ঝাঁকানাকা স্টাইল একটা নাড়াচাড়া দিয়ে এটার একটু ভাজা ভাজা করে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো এই যে স্পেশাল এই জিনিসটা, এটা হয়েছে চিংড়ি মাছের মাথা, লেজ। এটারে বাইটা নিছি ভালো করে, তারপরে এটারে দিয়ে আমি একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিব। এইটার আমগো দেশে ঝোগা করে ডাকে আর কি, চিংড়ি মাছের ঝোগা বাটা। তো এটা দিয়ে আমি একটু ভালো করে একটু পানি দেওয়ার সাথে আর কি ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নিব। আর এই গ্রেভিটা হবে একটু ঘন ঘন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো পাতাকপি। পাতাকপি আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কাইটে নিছি, তারপরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। অন্তত এই রেসিপি খাইয়া কেউ পাগল হইবেন না, ভালো লাগবে আর কি। আমি একটা কথার কথা বলছি, তারপরে একটু ঢাকনাটা ঢাইকা আবার ঢাকনাটা খুলে দিব। মানে 5 মিনিটে এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়, বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমার রান্না একেবারে কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।